আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো কিসের প্রস্তুতি চলছে বলো তো। ঘরে গণেশ পুজো, আমাদের বাড়িতে গণেশ পুজো হয়, আর সেটারই প্রস্তুতি চলছে। ওই ডেকোরেটরের লোকরা এসছে ওই ব্যাকড্রপটা বানানোর জন্য। আর এই দেখো বাড়ির সামনের এই পুজোটা, আমাদের বাড়িতে পুজোটা 2017-18 সাল থেকে, 17 কি 18 এরকম খেয়াল ঠিক পড়ছে না, ওই সময় থেকে শুরু হয়েছে। তারপরেই এই পুজোটা মানে আমাদের যে বছর পুজো হয়েছে তার পরের বছর থেকেই এই পাড়ার এই সামনেটা গণেশ পুজো শুরু হয়েছে। আর এই দেখো লোকেরা কিন্তু লাগিয়ে দিয়ে গেছে। ব্যাকড্রপটা কেমন হয়েছে জানিও। আর এই বাজার করে এনেছে সবাই, আমি যাইনি, আমার হাজব্যান্ড গেছিলো, দেওর গেছিলো, সবাই মিলে বাজার করে। আর এই হচ্ছে আমাদের পাথরের, শ্বেত পাথরের গণেশ। আর এই গণেশ জানো তো, ওইটা মধ্যপ্রদেশ থেকে কিন্তু একদম ওখান থেকে কষ্ট করে ক্যারি করে আনা এই ঠাকুরটা। আচ্ছা এই দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে কালকেই পুজো, আজকে বাড়িতে মোটামুটি আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। এখন এই বানাচ্ছি সিম্পল গরম গরম ভাত আর ডিমের ঝোল। আমিও অনেকক্ষণ আগেই কোর্ট থেকে চলে এসেছি। এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর ভাত তো একদিকে বসিয়েই দিয়েছি। এটাই হবে আজকে রাতের মেনু। আর আমার তো বাড়ি কাছেই, আমার তো বাড়ি এখানেই, সুতরাং আমার বাড়িতে কেউ এসে রাতে থাকার মতন সেরকম কোনো ব্যাপার নয়। আর আমার জায়ের বাড়ি হচ্ছে চন্দননগর, ওখান থেকে ওর মা এসছে, মা আর দিদি এসছে। আর মাখা সন্দেশ হচ্ছে 250 টাকা। 250 টাকা মিষ্টি 100 টাকা, মিষ্টি 10 টাকার 10টা 100 টাকা। 100 টাকা গোবিন্দ দিয়ে এনেছি। আমি আসার সময় বেহালা বাজার থেকে ওই ঠাকুরের গণেশের জামা আর মাথার একটা খুব সুন্দর পাগড়ি নিয়ে এসেছি, একদম ম্যাচিং সেট। এই দেখো পাগড়িটা দেখো কেমন লাগছে জানিও। আর ড্রেসটা পরানোর পরে তারপরে তোমাদের ছবি দেব। আর এখন তো এই রান্না করতে করতে, আর যে এখন তো ভয়েস ওভার ছাড়া কিছু উপায় নেই। আর যখন পোস্ট করব তখন অলরেডি পুজো হয়ে যাবে, পুজোর পরেই পোস্ট করতে হবে। কেন বলো তো, দুদিন ধরে খুব গান বাজা স্টার্ট হয়ে গেছে, মানে ভয়েস ওভারটা পরেই দিতে হবে। তা যাই হোক, এখন ভাত টাত রেডি করে নিচ্ছি, রান্না মোটামুটি কমপ্লিট। এরপরে ঠাকুরের জায়গাটা সমস্ত কিছু রাতেই গুছিয়ে রাখবো। ঠাকুর মশাইকে কথা ছিল 10টার পর, 10:30টায় আসার, উনি 10:30 বলেছিলাম, কিন্তু উনি এই একটু আগে ফোন করেছিলেন না, ফোন করে বললেন যে আমার একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আর না হলে আমি আরেকটা পুজো সেরে 12টা নাগাদ এসে পৌঁছো। বললাম না ঠাকুরমশাই অত দেরি হয়ে গেলে, আর যেহেতু এবছর একটু লোকজন খাওয়ানোর একটা ব্যবস্থাও রয়েছে, সুতরাং অনেক দেরি, 12টায় আসলে এবার পুজো হতে হতে ধরো 2টো বেজে যাবে, তখন লোকজন খাওয়ানো, আর লোকজনও সেইভাবে এসে যাবে, খুব অসুবিধা হবে। তা যাই হোক, উনি অনেক 9টায় বলছিলেন চলে আসবেন। এবার 9টায় আসলে তো কী করব, রাতেই যা করার রেডি করে রাখতে হবে। যাই হোক, ওনাকে অনেকটা রিকোয়েস্ট করে বলছে ঠিক আছে আমি 9:30টায় আসবো, তার মধ্যে যা হবে যদি কিছু লাগে আমি তাহলে হাতে করে নেবো। তো এইটুকুনি মানে দেখা যাক কি হয়। আর আমি যেহেতু প্রত্যেক বছর না ওই মানে মোদকটা বানাই, আর মোদকটা আমি ওই আগের দিন করে রাখি না, একদম নষ্ট হয়ে যেতে পারে না, ওই জন্য ভোরবেলা উঠে মোদকের প্রিপারেশনটা, ওটা আমি মোটামুটি মানে কয়েক বছর ধরে করছি, তো খুব অসুবিধা হয় না, একাই করে ফেলি ভোরবেলার দিকে। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়াটা সবাই তাড়াতাড়ি, আর আমাদের বাড়িতে না খুব লেট করে খাওয়ার একটা অভ্যেস, কেউ তাড়াতাড়ি খাবে না, ওই তাও নড়তে সবাই 11টা বাজাবে। যাই হোক, আর যেটা আসল কথা যেটা হচ্ছে, আমার আলাদা কোনো সেপারেট গ্যাস নেই, মানে গ্যাস ওভেন নেই, সুতরাং এই রাতেরবেলা হয়ে যাবার পরে সমস্ত রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমাকে ওই সকালবেলা ভোরবেলা উঠে তো আর এই নোংরা বাসি কাজ করতে ইচ্ছা করে না, তাই জন্য আজকে রাত্রেবেলায় যার হবে, যখন খাওয়া দাওয়া হয়ে যাবে রাতের পরে ভালো করে গ্যাস ওভেনটা ভালো করে মেজে রাখতে হবে।
অনেক কাজ রয়েছে, এই টুকটাক সারতেই আজকে মোটামুটি হতে হতে মোটামুটি 1টা 1:30 2টো বেজে যেতে পারে ঘুমাতে ঘুমাতে, মানে যাবেই আর কি, যা বুঝতে পারছি। আর এই সপ্তাহটা পরপর একটা দিনও মানে হালকা ছিল না, পরপর কটা দিন খুব কাজের চাপ ছিল, তাই জন্য যে টুকটাক করে অল্প অল্প করে সব কাজ গুছিয়ে রাখবো সেইভাবে কিছুই করা হয়নি। কালকে সকালবেলা যে কী শাড়ি পরবো সেটাও এখনও ভেবে নেওয়া হয়নি, যে কী পরবো সকালবেলা উঠে। আর এই দেখো আমাদের পাড়ার কিন্তু গণেশ ঠাকুর চলে এলো, আর এই পুজোটা হয় কিন্তু খুব আনন্দ লাগে, বাড়ির সামনেটা আরও বেশি জমজমাট হয়ে লাইট ফাইট দেওয়া থাকে, খুবই ভালো লাগে। কি সুন্দর লাগছে খালি দেখো বন্ধুরা, ওয়াও! তোমরা জানিও কিন্তু কমেন্টে কেমন হয়েছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই এখন দেখো সকাল সকাল এখন ঠিক 6:30 বেজে গেছে। একটু আগে ঘুম থেকে উঠেছিলাম, তারপর মধ্যে স্নান টান করে নিয়েছি, আর এখন আমি মোদক বানানোর প্রিপারেশানটা শুরু করব। আজকে বেশি তো কথা বলা যাবে না, আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়ির সামনে হচ্ছে পুজো, আর সেই পুজো হলে ঠিক আর আধ ঘন্টা ম্যাক্সিমাম 7:30 7টার মধ্যেই হয়তো এখানে আমাদের বাড়ির সামনে একদম গান বাজানো স্টার্ট হয়ে যাবে। আর আমাদের উল্টো দিকের বাড়ির মাথায় চোং লাগিয়েছে, পুরো বুঝতেই পারছো তাহলে কী অবস্থা হবে। সুতরাং আর কোনো কথা নয়, তাহলে সঙ্গে থাকো। আশা করি আজকে আমাদের বাড়ির গণেশ পুজোর ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো আমার আসনের ছোট্ট গনু বাবা, এইটা আমার মা আমাকে গিফট করেছিল আজ থেকে ওই মানে বছর 15 আগে। এইটাই আমার আসনে আমার ছোট্ট গণেশ, আগে তো পাথরের গণেশ ছিল না, এটা আমার ছোট্ট গণেশ, এটাকেই আমি এত বছর পুজো করেছি। আর এই প্রথমেই ওই বড় ইয়েকে তো, বড় ঠাকুরকে তো সম্ভব নয়, এই ছোট গণেশকেই সকালবেলা আমি একটু দুধ, ঘি, মধু, চন্দন দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আর এই দেখো ঠাকুরমশাই এসে গেছেন, এবার উনি হাতে হাতে মানে একটু গুছাতে শুরু করে দিয়েছেন। আর এই যে দ্বারঘরটা লাগানো হয়নি, এই এখন ইয়ে চন্দ্র আর সূর্য মানে আমার ছেলে আর দেওরের ছেলে দুই ভাই মিলে যাচ্ছে দ্বারঘর লাগাতে। এই দেখো ঠাকুরমশাই এখন পৈতে বানাচ্ছেন, এইবারে পৈতেটা বানিয়ে তারপরেই গণেশ ঠাকুরকে পৈতেটা পরিয়ে দিচ্ছেন। সকালবেলা না আর বেশি সাজুগুজু করার একটুও সময় পাইনি, জাস্ট শুধু একটা শাড়ি পরেছি। গণপতি বাপ্পা মোরিয়া। এই দেখো চলো, আমাদের ঠাকুরের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর এই যে গোছানো গাছানো চলছে, সব রেডি, শুধু ঠাকুরমশাই এসে গেছেন, এবার পুজোর শুরু হবে।
হ্যাঁ আমি নিয়েছি, সেটা তো একটাতে হবে না, আরেকটা নিলে আমি নিয়েছিলাম সেটা আর হয়ে গেল তো। ওনাকে এই আসনে বসিয়ে দিন না, উনি মাটিতে না ওইখানে রেখে এই আসনের ওপর তুলে দিন না। হাসিয়ে দিলি চন্দ্র। নমো বিষ্ণু पूजा होमी ओम भूता ओम सत्ता ओम একটু মানে গানটা বন্ধ হয়েছে, তাই আবার তোমাদের সামনে চলে এলাম। শুভ গণেশ চতুর্থী বন্ধুরা। আর এখন সবাই লাঞ্চ করতে শুরু করেছে। এই দেখো আমি তোমাদের আমাদের এই ঠাকুরের জায়গাটা ভালো করে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো, এক করি দাঁড়াও। এই দেখো, এই কালকে এই পাগড়িটা নিয়ে এসছি, একদম ম্যাচিং হলুদ নীল ধুতি আর হলুদ নীল পাগড়ি। আর আমার ওই ছোট্ট গনু বাবার জন্য সবুজ ড্রেস আর সবুজ পাগড়ি। বড়জনের হলুদ জামা, ছোটজনের সবুজ জামা। আর এই যে পুজোর জোগাড় জানতো এই, আর এই যেভাবেই সাজানো হয়েছে। এই দেখো, দেখে বলো কিন্তু তোমরা কমেন্টে কেমন সাজানো, তোমাদের কেমন লাগলো। আর এই যে ছেলেপিলেরা খুব ব্যস্ত, সবাই খুব কাজ করছে। নিচে খাওয়া দাওয়া হচ্ছে। কি হয়েছে, কেন আবার মই নিতে হলো কেন রে? আবার পাখা লাগাতে হলো? এই যে সব লোকজন উপস্থিত হয়ে যাচ্ছে, চলে আসো। বৌদি তাকাও দেখি, সব ভিডিও করে নিচ্ছি সবাইকে। আচ্ছা যাচ্ছি।
তোমাদের জন্য ক্যামেরা অন করে রেখেছি, ওয়েলকাম করার জন্য ক্যামেরা অন করে রেখেছি, চলে যাবেন না। এই দেখো একটা গণেশের সাথে একটা গণেশ ফ্রি দেখিয়ে দিলাম। হ্যাঁ ফ্রি, এই যে দেখিয়ে দিলাম। আমাকে ফরওয়ার্ড কর। পাঠিয়ে দিবি কিন্তু। আমার কোর্ট থেকে চলে এসেছিলো সব কলিগ দিদিরা, তারপরে আমরা সবাই মিলে ছবি টবি তুললাম, বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখন হয়ে গেছে সন্ধে, আর খাবারগুলো ওই যারা খাবার সার্ভ করছিল ক্যাটারারের লোকরা চলে গেছে 5টার পরে। এবার আর তো ওরা থাকবে না, ওদের একটা টাইমের ব্যাপার থাকে। আর সন্ধেবেলা বলেছিলাম, কিন্তু যেহেতু মানে আগে বলিনি, হঠাৎ করে এখন বলেছি বলে তাই বলছে না আমাদের তো কথা ছিল না, আর এখন আমাদের লোক দেওয়া সম্ভব নয়। যাই হোক, আর এবারে মানে অনেক লোকই কিন্তু সকালবেলা আসেনি, সবাই আস্তে আস্তে বিকালের দিকেই মানে সন্ধ্যের পর থেকেই বেশি আসা শুরু হয়েছে, 6টার পর থেকে। আর এখন না এই খাবারগুলো ভালো করে গরম করছি, কেন বলো তো, এখন অনেক লোক এসে গেছে, মানে বেশিরভাগ হঠাৎ করে দেখি সন্ধেবেলা। ফার্স্টে তো বুঝতেই পারছিলাম যা বাবা কেউ আসছে না কেন, এখন এই 5:30 6টার পর থেকে সমস্ত লোকজন আসা শুরু হয়েছে। আর আস্তে আস্তে আমিও সমস্ত খাবারগুলো এই গ্যাসে, আর এই গ্যাসে রান্না করা তো আমাদের অভ্যেস নেই, যাই হোক খুব ভয় লাগছিল, মাঝে মাঝে আগুনটা ঝপাত করে জ্বরে উঠছিল। আর এই দেখো উফ, খাবার টাবার গরম করে কিছু লোককে খেতে টেতে দিয়ে এখন ওপরে চলে এসেছি। আর বাড়ির সামনে পুজো যে হচ্ছে না, এই দেখো ওরা অন্যান্য বারে কিন্তু পরের দিন খাওয়ায়, সববারে হয়তো খাওয়াও না, এরকমভাবে করে না। দেখে এসছে, উত্তম এসছে, এই দেখো একটু জাস্ট ওপরে এসছি রেস্ট নেওয়ার জন্য। আর তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে তো খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেটা হচ্ছেই, প্লাস হচ্ছে ক্লাবে এখানে যে পুজোটা হচ্ছে সেই পুজোর খাওয়া দাওয়া দেখবে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো এরকম এরকম করতে হবে। হ্যাঁ কারেক্ট, হ্যাঁ এটা ঠিক আছে। ঠাকুর মশাইয়ের প্র্যাকটিস। আজ তাহলে এইটুকুই। গণেশ পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে এসছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ব্লগ দিতে ইন্টারেস্টেড হই। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা।